প্রিয় নবম দশম শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেটের অঙ্ক নিয়ে আসলাম। দেখো, এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে দেওয়া আছে সি এর একটি মান দেওয়া আছে। সি এর মান দেওয়া আছে 0 1 2 3 বলে পিসি নির্ণয় করে। অর্থাৎ এখানে একটা অঙ্কের দুইটা অংশ। এখানে প্রথমে তুমি পিসি নির্ণয় করবে, পরবর্তীতে বলছে যে পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো দেখো, আমরা প্রথম অংশে লিখবো যে দেওয়া আছে এখানে যে মানটা আছে, যে সি এর যে মানটা আছে, আমরা এই মানটা লিখবো। তো মানটা লিখার পরে তারপর লিখবো সুতরাং পিসি, অর্থাৎ সি এর শক্তির সেট। পিসি দা বোঝাচ্ছে পাওয়ার অফ সেট অথবা সি এর শক্তির সেট। তো দেখো, এখানে সি এর মান দেওয়া আছে 1 2 3 4টি, অর্থাৎ 4টি উপাদান দেওয়া আছে। তো এগুলাকে তুমি যখন শক্তির সেট বা পাওয়ার অফ সেট বের করবে, তখন তোমাকে প্রথমে দেখো এখানে 4টা দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে এই 4টা লিখবে, এই 4টা লিখবে। এটার নিয়ম হচ্ছে তুমি প্রথমে 4টি লিখবে, তারপরে 3টি, তারপরে 2টি, তারপরে 1টি এবং লাস্টে ফাঁকা সেট। তো দেখো, 4টি লিখলে তুমি এখানে প্রথম এটা যেভাবে আছে এইভাবে লিখবে, অর্থাৎ 0 1 2 3 লিখছো তুমি 0 1 2 3। এরপর লিখবে 3টি। 3টি লেখার একটি কৌশল হচ্ছে তুমি প্রথমে এই লাস্টের সংখ্যাটা বাদ দিবে, অর্থাৎ এই 3 বাদ দিবে। তো 3 বাদ দিলে এখানে থাকছে 0 1 2। এই দেখো 0 1 2। এরপর তুমি বাদ দিবে হচ্ছে 2 বাদ দিবে, তাহলে 2 বাদ দিলে থাকে কি 0 1 3। তারপর দেখো যে 0 1 3। এরপর তুমি বাদ দিবে 1 বাদ দিবে, তো দেখো 1 বাদ দিলে থাকে কি 0 2 3। এই দেখো 0 2 3। এরপর তুমি লাস্টে 0 বাদ দিবে, তো 0 বাদ দিলে থাকলো 1 2 3। এই দেখো যে 1 2 3। তার মানে হচ্ছে 3টা করে লেখা শেষ। এখন তোমরা লিখবে 2টা করে। দেখো 2টা করে লেখার সিস্টেম হচ্ছে, তো দেখো 2টা করে লেখার নিয়ম হচ্ছে তুমি 0টা প্রথম 1 এর লিখবে, তারপর 0টা 2 এর লিখবে, তারপর 0 দিয়ে তুমি 3 এর লিখবে। এরপরে যখন 0 দিয়ে তুমি এই 3টার লেখা শেষ হবে, তখন তুমি আবার এই 1 দিয়ে 2 এর লিখবে, 1 দিয়ে 3 এর লিখবে। যখন 1 দিয়ে সামনে 2টাকে লেখা শেষ হবে, তখন তুমি 2 দিয়ে 3 এর লিখবে। তাহলে দেখো এই যে এখানে আমরা প্রথমে লিখছি, এই দেখো 0 1, এই যে 0 1, তারপরে 0 2 0 3। তার মানে 0 দিয়ে 3টাকে লিখলাম আমরা 0 3 পর্যন্ত। এরপরে লিখবে 1 দিয়ে 2 এর, 1 দিয়ে 3 এর, 1 1 2 1 3। তাহলে 1 2 1 3 লেখা শেষ। এখন তুমি লাস্ট লিখবে 2 3। এই দেখো 2 3। তার মানে আমরা 2টা করে লেখা শেষ করলাম। এরপরে আমরা সিঙ্গেল লিখবো, অর্থাৎ একটা করে। তো একটা করে লেখা অনেক সহজ। তুমি এখানে 0 1 2 3 এই সিঙ্গেল সিঙ্গেল লিখবে, 0 1 2 3। লেখা শেষ হলে তুমি লাস্টে ফাঁকা সেট দিবে। তো ফাঁকা সেট দিয়ে তুমি লাস্টে তুমি অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেট দুইটা, এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি ক্লোজ করে দিবে। তোমাকে অবশ্যই এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, না হয় তোমার অঙ্ক কেটে দিবে। তো দেখো, তাহলে আমি তোমাদের প্রথম বলছিলাম যে অঙ্কটি দুইটা অংশ। তাহলে প্রথম অংশে আমরা এতটুকু নির্ণয় করলাম, পাওয়ার অফ সি নির্ণয় করলাম। তো দেখো, প্রথম অংশ শেষ। এখন দ্বিতীয় অংশ বলছে যে দেখাও যে পাওয়ার অফ সি অর্থাৎ পি সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো এটা এখানে সি এর উপাদান সংখ্যা, দেখো এখানে সি এর উপাদান সংখ্যা হচ্ছে 4টি। তাহলে তুমি লিখবে সি এর উপাদান সংখ্যা n সমান 4। ঠিক আছে, তো n সমান 4। এরপরে লিখবে পিসি এর উপাদান সংখ্যা 16টি। অর্থাৎ এই দেখো পিসি এর যে উপাদান সংখ্যা, আমরা এখানে তুমি যদি গণো তা কাউন্ট করে, তাহলে দেখবে 16টি, যে 1 2 3। এবার যদি তুমি কাউন্ট করো ফাঁকা শেষ সহ, তাহলে তুমি 16টি পাবে। তাহলে পিসি এর উপাদান সংখ্যা 16। তাহলে 16কে তুমি 16কে তুমি অবশ্যই এইভাবে লিখবে, বেস 2 রাখবে, যেহেতু এখানে সূত্র বলছে 2 টু দা পাওয়ার n। তাহলে 2 রাখবে। এরপর দেখবা এই 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়, 4 দিলে 16 হয়। তাহলে আমরা 16কে এইভাবে লিখতে পারি। তাহলে আমরা 16কে এইভাবে লিখতে পারি 2 টু দা পাওয়ার 4, এই 2 এর 2। আর এখানে দেখো এই যে 4 এর মান এখানে আমরা দেখো এই যে n ইকুয়াল 4 অথবা 4 সমান কি n। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 এর পরিবর্তে n আর এই 2 এর 2। তাহলে এখানে সি এর উপাদান সংখ্যা n হলে পি সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।